চ্যাপ্টার 17-এ সবাইকে স্বাগতম। এই চ্যাপ্টারে আমরা জাভাস্ক্রিপ্টের খুবই গুরুত্বপূর্ণ আরেকটা টপিকস এক্সপ্লোর করতে যাচ্ছি। সেটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং। আমরা অনেকেই হয়তো শুনে থাকি যে জাভাস্ক্রিপ্ট অ্যাসিঙ্ক্রোনাস ল্যাঙ্গুয়েজ, কিন্তু এই কথাটার অ্যাকচুয়াল মিনিং যে কী সেটা হয়তো অনেকেই বুঝি না। আবার বুঝলেও জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন কিভাবে এই অ্যাসিঙ্ক্রোনাস টাস্কগুলোকে হ্যান্ডেল করে সেই বিষয়ে প্রপার ধারণা নেই। জাভাস্ক্রিপ্ট ব্রাউজারে কিভাবে অ্যাসিঙ্ক্রোনাস টাস্কগুলো হ্যান্ডেল করে, অথবা নোড.জেএসে কিভাবে অ্যাসিঙ্ক্রোনাস টাস্কগুলো হ্যান্ডেল করে, কি কি উপায় আছে বা কি কি টেকনিকে আমরা অ্যাসিঙ্ক্রোনাস টাস্কগুলোকে হ্যান্ডেল করতে পারি, আর অ্যাকচুয়ালি অ্যাসিঙ্ক্রোনাস টাস্ক কী বা অ্যাসিঙ্ক্রোনাস প্রোগ্রামিং কী, সেই সব কিছু কভার করতে যাচ্ছি আমরা এই চ্যাপ্টারে। আশা করছি আপনারা খুব মনোযোগ দিয়ে এই চ্যাপ্টারটা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, কারণ এই চ্যাপ্টারের ওপরে অনেক কিছু ডিপেন্ড করে আছে। কারণ রেস্ট অফ দ্য লাইফ আপনি আপনার জীবনে যত জাভাস্ক্রিপ্ট কোড লিখবেন, সব কোড, অলমোস্ট সব কোড অ্যাসিঙ্ক্রোনাসই হতে যাচ্ছে। এই যে এত অ্যাসিঙ্ক্রোনাস করছি, কি এই অ্যাসিঙ্ক্রোনাস কি সেটা বোঝার আগে আমাদের বুঝতে হবে সিঙ্ক্রোনাস কি বা হোয়াট ইজ সিঙ্ক্রোনাস প্রোগ্রামিং। যদি আমরা গুগলে এই সিঙ্ক্রোনাস টার্মটা লিখে সার্চ করি, তাহলে আমাদের গুগল এইরকম একটা রেজাল্ট দেয়, এক্সিস্টিং অর অকারিং অ্যাট দ্য সেম টাইম। কি বললো ব্যাপারটা? এক্সিস্টিং অর অকারিং অ্যাট দ্য সেম টাইম, অর্থাৎ যে কোনো কিছু একটা নির্দিষ্ট সময়ে একদম সেম সময়ে ঘটবে। সিম্পল কথা। তাহলে প্রোগ্রামিংয়ে সিঙ্ক্রোনাস বলতে আসলে কি বোঝায় বা সিঙ্ক্রোনাস প্রোগ্রামিং বলতে আসলে কি বোঝায়? সিঙ্ক্রোনাস বেসিক্যালি মিনস দ্যাট ইউ ক্যান অনলি এক্সিকিউট ওয়ান থিং অ্যাট এ টাইম। এই কথার সাথে একটু কনফ্লিকশন আছে, কিন্তু তারপরেও এই কথাটা আরও বেশি ক্লিয়ার যে সিঙ্ক্রোনাস বেসিক্যালি মিনস দ্যাট ইউ ক্যান অনলি এক্সিকিউট ওয়ান থিং অ্যাট এ টাইম। মানে আমরা যখন আমাদের কোডগুলোকে এক্সিকিউট করা শুরু করি, প্রথমে লাইন 1 এক্সিকিউট হবে, তারপরে লাইন 2 এক্সিকিউট হবে, তারপরে লাইন 3 এক্সিকিউট হবে, তারপরে লাইন 4 এক্সিকিউট হবে। এইভাবে যত কোড থাকবে 1 থেকে 1 কোটি লাইন পর্যন্ত স্টেপ বাই স্টেপ একটার পরে একটা এক্সিকিউট হবে। কেউ তাড়াহুড়ো করবে না, এটা মসজিদের মেলাদ দেওয়ার মতো না যে আমাকে আগে দাও, আমাকে আগে দাও, আমাকে আগে দাও। এই রকম বিহেভিয়ার্স সিঙ্ক্রোনাস প্রোগ্রামিং করবে না। ওয়ান অ্যাট এ টাইম, খুবই ভদ্র একটা সিস্টেম। প্রথমে প্রথম লাইন এক্সিকিউট, তারপরে দ্বিতীয় লাইন। কেউ কারোর আগে যাওয়ার কোনো মনোভাব এদের ভেতরে নেই। এখন আমরা একটা এক্সাম্পল দেখি, যে এক্সাম্পলটা এর আগেও আমরা হয়তো অনেক কোডে ব্যবহার করেছি, এবং এখানে জাস্ট সিম্পল কয়েকটা লাইন লেখা হয়েছে। প্রথমে var a এর ভ্যালু অ্যাসাইন করা হয়েছে 10, b এর ভ্যালু 20, তারপরে রেজাল্টের ভিতরে a প্লাস বি অ্যাড করা হয়েছে, কনসোল লগে রেজাল্টটাকে প্রিন্ট আউট করা হয়েছে আমাদের কনসোলে। তারপরে একটা এক্সট্রা কাজ করা হয়েছে, তারপরের কাজটা হচ্ছে স্টোর রেজাল্ট নামের একটা ফাংশন তৈরি করা হয়েছে, এবং যেটা মেনলি তৈরি করা কোথায় হয়েছে আমরা জানি না, আমরা শুধু জানি এখানে কল করা হয়েছে। এবং আমি কল্পনা করে নিচ্ছি যে এই স্টোর রেজাল্টটা যখন কল করা হবে উইথ দ্য আর্গুমেন্ট অফ রেজাল্ট, তখন এ কি করবে, সার্ভারে আমাদের রেজাল্টটাকে স্টোর করে রাখবে, বা কোনো একটা ফাইল সিস্টেমে, কোনো একটা ডেটাবেজে আমাদের রেজাল্টটাকে স্টোর করে রাখবে। যখনই কথা আসে যে ডেটাবেজে স্টোর করতে হবে, সার্ভারের সাথে কমিউনিকেশন করতে হবে, তখন সেটা ইনস্ট্যান্টলি করা পসিবল হয় না, কারণ এখানে আরেকটা সার্ভিস বা আরেকটা সিস্টেমের এক্সিস্টেন্স চলে আসে। তখন আমাদের প্রসেসর নিজে কাজ করে না, আরেকটা প্রসেসরের ওপরে বা আরেকটা এক্সিকিউশন সিস্টেমের ওপরে ডিপেন্ড করতে হয়। তাই এখানে কিছুটা টাইম লাগে। যেমন var a যদি আমি ডিক্লেয়ার করি 10, তাহলে সেটা ইনস্ট্যান্টলি ঘটবে। var b যদি আমি ডিক্লেয়ার করি 20, ইনস্ট্যান্টলি a এক্সিকিউট হওয়ার সাথে সাথেই এইটা 20টা এক্সিকিউট করে ফেলবে, অর্থাৎ b এর ভ্যালু স্টোর করে ফেলবে। তারপরে রেজাল্ট ক্যালকুলেট করবে, একই প্রসেসর করবে, সো টাইম লাগার কোনো প্রশ্নই ওঠে না, একটার পরে একটা সে করবে। তারপরে কনসোল লক করবে। তারপরে এই স্টোর রেজাল্টে আসার পরে তার কিছুটা টাইম লাগবে, সে ওয়েট করবে প্রপারলি রেজাল্টটাকে স্টোর করার জন্য। সেটা ফাইল সিস্টেমের যদি কাজ হয়ে থাকে তাহলে সেখানেও কিছুটা টাইম লাগবে, যদি ডেটাবেজে স্টোর করে তাহলেও সেখানে কিছুটা টাইম লাগবে, সার্ভারের সাথে কমিউনিকেশন করতে হলে সেখানেও কিছুটা টাইম লাগবে। ইনস্ট্যান্টলি হবে না, সে এখানে ওয়েট করবে, অর্থাৎ সে এখানে ইনস্ট্যান্টলি হবে না, সে কি করবে, সে হচ্ছে কিছুটা টাইম নেবে। আর যখন টাইম নেবে তখন এই রেসপন্স ভ্যারিয়েবল, অর্থাৎ var রেসপন্স, কোনো কিছু স্টোর করতে পারবে না। সে কি করবে, ওয়েট করবে। একটু আগে যা করছিল, ওয়েটিং 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 ওয়েটিং, সে ওয়েট করবে। এবং ওয়েট করার পরে যখন স্টোর রেজাল্ট সঠিকভাবে রেজাল্টটাকে স্টোর করবে, আইদার সঠিক হতে পারে রং হতে পারে, যাই হোক, সে কমপ্লিট করবে উইথ সাকসেস রেজাল্ট অর ফেইলার রেজাল্ট। তারপরে যখন সে ব্যাক করবে তখন রেসপন্স সেই ডাটাটা স্টোর করবে এবং সে নেক্সট লাইনে
চলে যাবে এবং বলবে যে তুমি এবার যা খুশি করো, নেক্সট লাইনে যা থাকে থাকুক, ইট ডাজন্ট ম্যাটার। কিন্তু মূল পয়েন্টটা হচ্ছে এই সিনক্রোনাস প্রোগ্রামিং এর ক্ষেত্রে যখন কোনো একটা জায়গায় লেন্দি প্রসেস চলে আসে যেটা এক্সিকিউট করতে একটু টাইম লাগবে, সেখানে সে ওয়েট করবে, নিচের কোনো কোড সে এক্সিকিউট করতে দিবে না, কাউকে আগে যাইতে দিবে না। অর্থাৎ ওই যে আমরা ব্যাংকে যে দেখি না যে একজনের চেক আটকে আছে, সে লাইনে সবার প্রথমে দাঁড়ায় আছে, তার চেকও সলভ হচ্ছে না, আবার আমরা পিছনে যারা আছি তারা আগে আগে কাজ ছেড়ে চলে যেতে পারি, তাদেরকে যাইতেও দেওয়া হচ্ছে না। এটা একটা সিনক্রোনাস সিস্টেম। এটা কিন্তু খুব সহজ হতো যে যার চেকে একটু প্রবলেম আছে সে সাইডে দাঁড়াবে, সে তার চেকের ইস্যুটা সলভ করবে, এবং পিছনের জন যে আছে তার তো কোনো সমস্যা নেই, সে ইনস্ট্যান্টলি চেকটা দিয়ে বা হচ্ছে কোনো একটা ডিপোজিট করতে চাইলে ডিপোজিট করে চলে যাবে। এই সিস্টেমটা কিন্তু পারফেক্ট ছিল, কিন্তু তা না হয়ে যার চেকের প্রবলেম সে লাইনের সবার সামনে দাঁড়িয়ে থাকবে এবং বাকিরা পিছনে ওয়েট করতে থাকবে। এটা হচ্ছে সিনক্রোনাস প্রোগ্রামিং। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ইফের পরে যা আছে থাকুক, ইট ডাজন্ট ম্যাটার, রেসপন্স যেহেতু একটা থাকবে, আইদার সেটা সাকসেস হবে, সাকসেস হলে পরে সাকসেসফুলি স্টোর সেটা কনসোল লক করবে, আদারওয়াইজ সে প্রিন্ট আউট করবে ডাটা স্টোর ফেইল্ড, এই টাইপের কিছু একটা। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে সিনক্রোনাস প্রোগ্রামিং এর ক্ষেত্রে প্রত্যেকটা কোড লাইন বাই লাইন এক্সিকিউট হবে। কোনো কোড এক্সিকিউট হতে যদি 1 ঘন্টা টাইমও লাগে, সে নেক্সট লাইন এক্সিকিউট করবে না, সে অপেক্ষা করবে। ওকে, এবার আসা যাক অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং এর ক্ষেত্রে যে হোয়াট ইজ অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং। যদি আমরা এই অ্যাসিনক্রোনাস টার্মসটাও গুগলে সার্চ করি, গুগল ডিকশনারিতে, তাহলে আমাদেরকে এইরকম একটা রেজাল্ট দেয় যে নট এক্সিস্টিং অর অকারিং অ্যাট দ্য সেম টাইম। একই সময়ে সে ঘটবে না। আগেরটা বলেছিল অকারিং অ্যাট দ্য সেম টাইম, যেহেতু আমরা দেখতে পাচ্ছি সিনক্রোনাসের সামনেই এ লাগিয়ে দিয়ে অ্যাসিনক্রোনাস বানানো হয়েছে, তাহলে ওইটার তো অপোজিট হতেই হবে, তাই না? তাহলে কি হচ্ছে, নট এক্সিস্টিং অর অকারিং অ্যাট দ্য সেম টাইম। এখানে পরে আরেকটা ডেফিনেশন আছে যা হচ্ছে কম্পিউটিং অর টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে প্রযোজ্য। কন্ট্রোলিং দ্য টাইমিং অফ অপারেশন বাই দ্য ইউজ অফ পালসেস সেন্ট ওয়েন দ্য প্রিভিয়াস অপারেশন ইজ কমপ্লিটেড রেদার দ্যান অ্যাট রেগুলার ইন্টারভালস। এই কথা শুনে আসলে কিছু বোঝার নাই, আপনারা যদি ভেঙে 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 পড়েন তাহলে হয়তো বুঝতে পারবেন। এই কথাটার একটা সহজ ভাষা আমি লিখে রেখেছি এখানে। অ্যাসিনক্রোনাস মিনস, এখানে একটা স্পেস হবে, আপনারা দিয়ে নিয়েন। অ্যাসিনক্রোনাস মিনস that you can execute multiple things at a time and you don't have to finish executing the current thing in order to move on to the next one. আগের এক্সাম্পল চলে আসলো যে আমরা অ্যাট এ টাইম মাল্টিপল থিংস নিয়ে কাজ করতে পারবো। এখানে আমাদের ওই যে ব্যাংকের এক্সাম্পলটা দিচ্ছিলাম না, আমাদের যে ব্যাংকের রিসিপশনিস্ট আছে বা যে টাকা পয়সা লেনদেন করে, সে কি হচ্ছে, সে একটু মাল্টিটাস্কার, সে অ্যাট এ টাইম মাল্টিপল টাস্ক হ্যান্ডেল করতে পারে। যার কাছে প্রবলেম আছে তাকে স্টপ করে রেখে তার প্রবলেম সলভ করতে একদিকে দিয়ে দিবে, এবং যার কাছে কোনো প্রবলেম নেই, যার স্ট্রেটলি কাজ হবে, তাকে স্ট্রেটলি তার টাকাটা ডিপোজিট করবে অথবা তাকে উইথড্র দিয়ে ছেড়ে দিবে। এই রকম একটা ব্যাপার। তো আমরা একটু কোডে যেয়ে বোঝার চেষ্টা করি। ওকে, আগের এক্সাম্পলটাতে আমরা চলে আসি। আগের এক্সাম্পলটা এই রেসপন্স পর্যন্ত একদম সেমই থাকবে। প্রথমে ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ হবে, ভ্যারিয়েবল বি ইনিশিয়ালাইজ হবে, রেজাল্ট ক্যালকুলেট হবে, রেজাল্টটা কনসোলে লক করবে, এরপরে রেসপন্সের এই লাইনটাতে আসবে, এবং এই লাইনটাতে আসার পরে এ দেখতে পাচ্ছে যে ওয়াও, এটা তো কিছুটা টাইম নেবে, এটা এর জন্য বসে থাকবো, বসে থাকার কোনো দরকার নেই, আমরা নিচের লাইনে চলে যাই, রেসপন্সের কাজ করি। কিন্তু এখানে আবার একটা প্রবলেম ঘটবে, যেহেতু আগের লাইনে রেসপন্স ভ্যারিয়েবলের ভিতরে ডেটাটা স্টোর হওয়ার কথা ছিল, সেটা কমপ্লিট না করেই নিচের লাইনে চলে আসছে, তাহলে কোডে একটা এরর আসবে। তো কোডের এরর নিয়ে আমাদের এখন চিন্তা করার দরকার নেই, আমরা শুধু এতটুকু বুঝি যে ওই var রেসপন্সের থেকে কাজ শেষ না করেই সে চলে আসবে নিচের লাইনে। নিচের লাইনে আসার পরে সেই কোডটা এক্সিকিউট করবে, এবং যখন ওপরের কোডটা কাজ শেষ করে ফেলবে, ওয়েটিং সাইলেন্টলি সে বসে বসে কাজ করছে, নিজের প্রবলেম সলভ করছে, সলভ যখন হয়ে যাবে, কাজ যখন কমপ্লিট হয়ে যাবে, তখন কার্সারটা আবার ওপরে চলে যাবে এবং তারপর লাইনটা এক্সিকিউট করবে। দ্যাট ইজ কল অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং। সিনক্রোনাসের পুরোপুরি বিপরীত। সিনক্রোনাস লাইন বাই লাইন এক্সিকিউট করবে, আর অ্যাসিনক্রোনাস যেটা আগে পাবে, যার কাজ আগে হবে, তাকে এক্সিকিউট করে বিদায় করে দিবে। ওকে, সে নিজের ভেতরে কি বলবো, যে কাজ জমায়ে রাখতে পছন্দ করে না, সে কাউকে ওয়েট করাতে পছন্দ করে না। অ্যাসিনক্রোনাস মানে হচ্ছে কাউকে সে ওয়েট করাবে না, সে প্রথম থেকে কাজ স্টার্ট করবে, কিন্তু যার কাজটা আগে হবে তাকে সে বলবে যে বাবা তুমি বাড়ি যাও, তোমার কাজ শেষ। আর যার কাজটা হবে না সে কি করবে, সে হচ্ছে অপেক্ষা করবে, যখন যার কাজ শেষ হবে তখন তাকে সে রিলিজ দিয়ে দিবে। দ্যাট ইজ কল্ড অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং। আসলে মুখে বলে এই ব্যাপারটা প্রপারলি বোঝানোটা একটু টাফ। এই বিষয়টা ভালোভাবে বোঝার জন্য আমাদেরকে কোডে যাইতে হবে এবং কোড করে বুঝতে হবে যে আমি আসলে এই লেকচারে কি বোঝাতে চেয়েছিলাম। তাহলে দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।